রাইটার্সে বসছে বিজেপি প্রশাসন। মমতার নবান্ন এবার কোন কাজে? গত 13 বছর ধরে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হচ্ছিল হাওড়ার নবান্ন। 2011 সালে সরকার গঠনের পর থেকে মহাকরণের বদলে নবান্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাতেন। কিন্তু এবার বাংলায় বিজেপি সরকার আসার পর প্রশাসনের ঠিকানা রাইটার্স বিল্ডিংয়ে হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে নবান্নের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও আজ নবান্নের 14 তলায় বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হয়, এর পরবর্তী সময়ে আদৌ এখান থেকে বিজেপি সরকারের প্রশাসনিক কাজ পরিচালন হবে কিনা তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। নবান্ন অর্থাৎ এই 14 তলা ভবনটি আসলে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছিল। তখন পরিকল্পনা ছিল হাওড়ার বিভিন্ন হাট ও বস্ত্র ব্যবসায়ীকে এক জায়গায় এনে বড় হাট কমপ্লেক্স তৈরি করা হবে। বিশেষ করে মঙ্গলা হাটের মতো বাজারগুলিকে এক ছাদের তলায় আনার ভাবনা ছিল, কিন্তু সরকার বদলের পর সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাইটার্স বিল্ডিং থেকে প্রশাসনিক কাজ সরিয়ে এই ভবনে নিয়ে আসে। এরপর থেকেই ভবনটির নাম হয় নবান্ন। ধীরে ধীরে এটি রাজ্যের প্রশাসনের মূল কেন্দ্র হয়ে ওঠে। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যশালী রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালানোর জল্পনা শুরু হওয়ায় নবান্নের ভবিষ্যৎ নিয়ে পাল্টা আলোচনা শুরু হয়েছে। আপাতত মুখ্যমন্ত্রীর অফিস বিধানসভা ভবনের ভেতরেই রাখা হতে পারে বলেও খবর। তাই নবান্নে আর প্রশাসনিক কাজ হবে কিনা তা নিয়ে এখন আলোচনা চলছে। এলাকার অনেক মানুষের বক্তব্য, বাম আমলের পুরনো পরিকল্পনা অনুযায়ী এখানে ফের হাট কমপ্লেক্স তৈরি করা হোক। তাদের মতে এতে ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তবে অনেকেই আবার বলেছেন যে এতে এলাকার পরিবেশ বদলে যেতে পারে। কেউ কেউ চাইছেন ভবনটি অন্য সরকারি কাজে ব্যবহার করা হোক। তবে আপাতত সঠিক কোনো সিদ্ধান্তে আসা যায়নি যে নবান্নে আগামী দিনে কি হতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।